আসসালামু আলাইকুম। স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসের ওয়েব ডিজাইন বেসিক কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা HTML 5 নম্বর পাঠ শুরু করতে যাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছি ইমেজ ট্যাগ দেখেছি, আর কিছু বক্স বা সেকশন ট্যাগ আমরা দেখেছি কিছু। আজকে আমরা দেখব হচ্ছে যে লিঙ্ক ট্যাগ আর লিস্ট ট্যাগ। লিঙ্ক আর লিস্ট কী কী ট্যাগ আছে HTML আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো লিঙ্কের আগে আমার লিস্ট ট্যাগটা দেখব। লিস্টে আছে, প্রথমে আছে ইউএল। ইউএল ট্যাগটা হলো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট এটা হলো ইউএল এর ফুল ফর্ম। আসলে এটা ব্যবহার করলে এটা ইউএল ব্যবহার করলে এটা লেখাগুলো আসবে সব লিস্ট আকারে। ওর জন্য এটাকে হচ্ছে যে লেখাগুলো আসে হচ্ছে যে লিস্ট আকারে, এবং তার সাথে কিছু ফোটা ফোটা হয়ে আসে, যা আমরা আনঅর্ডারভাবে যেভাবে লিস্ট করি সেভাবে হচ্ছে যে এই লিস্টটা ওইভাবে কাজ করে। তো ইউএল একা একা কাজ করে না, এর সাথে আর একটা ট্যাগ লাগে, সেটা হচ্ছে যে এলআই ট্যাগ। এলআই ট্যাগের মধ্যে যা লিখবেন এটা হচ্ছে যে লিস্ট আইটেম। এটা হচ্ছে যে লিস্ট আইটেম, এটা ফুল নেম। তো আপনি এটা মানে যা লিখবেন এটা এই ইউএল এর মধ্যে এলআই রাখতে হবে। এলআই যেটা লিখবেন সেটা শো করবে, আবার হচ্ছে যে ইউএল এর মধ্যে যেটা লিখবেন সেটাও শো করবে, কিন্তু সেটা লিস্ট টাকা না, এটা এলআই, ওর জন্য এলআই ইউজ করতে হয়। তো আমি হচ্ছে যে প্রথমে লিখতে যাচ্ছি হচ্ছে যে অ্যাপল। এবার আমি যদি একটু আমি আলাদা দিয়ে একটা লিখি, হচ্ছে যে অরেঞ্জ, কোকোনাট, বানানা। এই চারটা আমি লিস্ট আইটেম লিখলাম। এই যে আমার এই ইয়েটা আমার লিস্ট আকারে চলে এসছে। এখানে চারটা লিখেছেন, চারটা লিস্ট আকারে এসছে। এই যে এখানে গোল গোল চিহ্ন আসছে, এই চিহ্নটাই হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই চিহ্নটাই বোঝাবে যে এটা আনঅর্ডার লিস্ট। আর একটা ট্যাগ আছে যেটা হচ্ছে যে অর্ডার লিস্ট, যেটা 1-2 হিসাবে 1-2 করে আসে, সেটা হচ্ছে ওএল। এর ফুল ফর্ম হচ্ছে যে অর্ডার লিস্ট। আমি চারটা যদি আরেকবার কপি করে নিই, এখানে পেস্ট করে দিই, আমি সেটা লিখতে থেকে তাহলে আমরা দেখতে পাবো 1-2-3 আকারে এসছে। এই তো এখানে আমাদের 1-2-3-4 আকারে এসছে। এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। তো এই হলো আমাদের লিস্টের আইটেম, যে কীভাবে আমরা লিস্ট কাজ করি। এবার একটা ট্যাগ আমরা দেখব, ন্যাভিগেশন ট্যাগ বা ন্যাভ ট্যাগ। ন্যাভিগেশন ট্যাগ কাজ করে হচ্ছে যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া আসার জন্য। তো আমি এখানে একটা রেখে দিই, হচ্ছে যে index.html, এটা আমার হোম হবে। গত ভিডিওতে আমরা এই লিঙ্ক ট্যাগ নিয়ে এই ট্যাগ নিয়ে আমরা কাজ করেছি, আমরা দেখেছি। এখানে আমি নতুন একটা ফাইল করব HTML নামে।
ফাইল করে নিই html ডট html। তো এখানে আমাদের শুধুমাত্র লিখে রাখলাম হচ্ছে যে h1 হ্যালো html। এখানে আমরা এখন পেজটা দেখাই দেবো। html এই হলো আমাদের লিঙ্ক ট্যাগ, যেটা আসলে এটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ, এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য আমাদের এটা ব্যবহার হয়ে থাকে। আর এটা হচ্ছে ন্যাভিগেশন ট্যাগ। এই ন্যাভিগেশন ট্যাগটা ব্যবহার হয় হচ্ছে যে একটা ন্যাভিগেশন আকারে, একটা ওয়েবসাইটের ন্যাভিগেশন হিসেবে। তো আমি একটু দেখে আসি। এই যে এখানে একটা ন্যাভিগেশন তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে একটা ন্যাভিগেশন। আমি যদি এখানে একটু লিখে দিই, এখানে আছে যে আমি যদি একটা h1 দিয়ে যদি আমি এখানে লিখে দিই ন্যাভিগেশন, তাহলে দেখতে পারবো, বুঝতে পারবো আমরা ভালো মতো। এটা হচ্ছে আমার ন্যাভিগেশন। এটা ওপরে আসার কারণ হচ্ছে যে ওখানে h1 ব্যবহার করেছি আমরা, এই জন্য উপরে চলে গেছে। ওটা ডিজাইন করে নিতে হবে ভালো মতো। এটা হচ্ছে আমার html। তো অবশ্যই আমাকে এই ন্যাভটা আমার অবশ্যই আর একটা পেজে থাকা লাগবে, এই পেজে থাকা লাগবে, নাহলে ওটা আমরা দুই পেজতে ব্যবহার করতে পারবো না। এবার আমি যদি দেখি, আমি html পেজে ক্লিক করলে আমার 2 নম্বর পেজে চলে যাবে। এই যে আমার 2 নম্বর পেজে চলে এসছে হ্যালো html। এখান থেকে আমি হোমে ক্লিক করি, তো এই যে নিচে একটা শো করছে আমাকে, বাম সাইডে একটা হচ্ছে যে অ্যাড্রেস শো করছে, ওটা হচ্ছে আমাদের লিঙ্ক। আমি যদি ক্লিক করি আবার আমার পিছনে চলে আসছে। তো হলো ন্যাভিগেশন ট্যাগ। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা অবশ্যই ভিডিও লাইক করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত।